এখন আর দামি দামি লেস কিনতে হবে না। এই যে দেখুন, এই জামাটা আমি তৈরি করেছি এবং নিচের যে সাইডগুলো আছে এবং হাতার যে নিচের সাইডগুলো আছে এমনভাবে এই ডিজাইনটা তৈরি করে দিয়েছি, দেখলেই মনে হবে যে এটা লেস বা অন্য কোনোভাবে লাগাই দিছি, কিন্তু না, এই ড্রেসটা আমি নিজে তৈরি করেছি। আর এই ড্রেসটা কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাড়িতেই বানাতে পারবেন খুব সহজে। তো প্রথমে আমি একটা কাগজ নিয়েছি, তো কাগজের উপর যে নকশাটা করেছি সেটা আমি দেখাচ্ছি। এভাবে একটা সাইড এভাবে নকশা করে নিয়ে আমি আর কি যে নকশাটা করেছি সেই নকশাটাই দেখাচ্ছি, চাইলে আপনারা অন্য কোনো নকশাও নিতে পারেন। তো এই নকশাটা করে আমি আরেকটা সাদা খাতার পেজে আমি এরকম করে নিয়ে মাঝখানটার মধ্যে এরকম নকশা দিয়েছি এবং ভাঁজটা খুলে দিলেই এরকম সম্পূর্ণ একটা নকশা তৈরি হয়। এরপর আমি বক্রম, যে বক্রম এক সাইডে আঠা থাকে, সে বক্রমের উপরে নকশাটা তুলে নিয়ে এরকম কাপড়ের উল্টো সাইডে বসিয়ে দিয়েছি আয়রন দিয়ে। আয়রন গরম করে এখানে বসিয়ে দিয়েছি, সাথে সাথে বক্রমটা লেগে গিয়েছে। আর এরকম লেগে যাওয়ার পরে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো কাঁচি দিয়ে এভাবে করে কাটতে হবে। খুব সাবধানে কাটতে হবে যেন বক্রম কাটা না যায়, মানে একদম পুরোপুরিভাবে কাটতে হবে, মানে বক্রম পার যেন না হয় এরকম আর কি, কাপড়টা শুধু যেন কাটে। এরকম করে পুরো সাইডটা এই নকশাটার এভাবে করে কাটবেন, তাহলে এটা সেলাই করা অনেক সুবিধা হবে। আর গোলটা দেখাচ্ছি, গোলটা হচ্ছে এরকম করে 6টা, এই সাইডে 3টা এবং এই সাইডে 3টা, এভাবে করে গোল করে 6 বার কাটলেই এটা সুন্দরভাবে গোল হয়ে যাবে এবং সেলাই করতেও অনেক সুবিধা হবে। যে এইভাবে 3 সাইড এবং পরেরটা 3 সাইড এভাবে করে কাটলে হয়ে যাবে। এরপর আমি এই সুতাটা নিয়েছি, এই সুতা দিয়ে মনে হয় এমব্রয়ডারি করে সেই সুতা, সেটাকে অনেক শক্ত ছিল, ওটা সুইয়ের ভিতরে দিয়ে আমি এই নকশাটার পুরো সাইডটা আমি এই সুতা দিয়ে সেলাই করব। আগে চাইলে মেশিন দিয়ে সেলাই করা যেত, কিন্তু ওই সেলাইটা একদম পারফেক্ট হতো না, ওটা আমি পরে দেব। তার আগে আমি হাত দিয়ে আগে এইভাবে সেলাই করে নেব। এরকম করে প্রত্যেকটা সাইড মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আগে কাপড়গুলো বসিয়ে নিতে হবে। এরপর আয়রন দিয়ে আবার একটা আয়রন করে ভালো করে কাপড়টা সোজা করে তারপর সেলাই মেশিনে সেলাই করতে হবে। আমি যেভাবে সেলাই করছি এভাবে সেলাই করবেন, চাইলে আপনারা সুই সুতা দিয়েও সেলাই করতে পারবেন, ওই সাধারণ সুতা। আর আমি এই সুতাটা আমার কাছে ছিল যার জন্য এটা নিয়েছি, যাতে চিকচিক ভাবটা আসে এজন্য আর কি। এই যে সম্পূর্ণটা সেলাই করার পর এরকম হয়েছে, ভিতরের সাইডটা এরকম হয়েছে আর বাহিরের সাইডটা অন্যরকম হয়েছে। আর মাঝখানে যে আমি গোল একটা অনেক বড় ফাঁকা জায়গা থাকে এজন্য আমি গোল শেপ দিয়েছি, যেটা আমি করিনি, পরে করব, ভিডিওতে দেখাচ্ছি না। এই যে এরকম মাঝখানে গোল গোল আছে, এটা আমি পরে করব। আর নকশাটা এরকম হয়েছে। আর যেহেতু ফাঁকা ফাঁকার পরিমাণটা অনেক বেশি, এজন্য যে নেটগুলো কিনতে পাওয়া যায় দোকানে, জামার লেসগুলো থাকে, এগুলো খুবই নেট বলে আর কি, এগুলোকে আমি সুন্দর করে সাইজ মতো করে কেটে আমি নকশার পিছন সাইডটা লাগাই দেব, যাতে করে জামাটা একদম সুন্দর ফিটিং থাকে এবং কোথাও লাগলে যেন মানে ছিঁড়ে না যায় আর কি। এরকম করে সমান করে এই সাইডটা দিয়ে কেটে ফেলবো। কেটে একদম জামার নিচটাকে একদম সুন্দরভাবে সেলাই মেশিনের সাহায্যে একদম বসিয়ে দেব। কেটে নিয়েছি, এই যে এটা এবার সোজা করে দিয়ে এভাবে সোজা করে দিয়ে সুন্দর করে ওই নকশাগুলো বরাবর আবার একটা সেলাই দেব এরকম করে। এরপর আমি যে সেলাই করব সে সেলাইয়ের নিচের যে ববিন থাকে সে ববিনের এখানে আমি এই সুতাটাকে নিচে দিয়েছি, এরকম করে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বসিয়ে দিয়েছি এবং উপরে যে কালার জামা সে কালারের সুতা নিয়েছি। মানে নিচের দিকটা আমার নকশা হবে আর উপরের দিকটা মানে ভিতরের দিকে থাকবে, তাই আমি এই কমলা কালার সুতাটা দিয়েছি। এই কালারটা মানে এই সুতাটা যদি উপরে দিতাম তাহলে সিলভার কালারের সুতাটা উপরে যদি দিতাম তাহলে সেলাইটা কিছুতেই হতো না। ভুলেও আপনারা উপরে দেবেন না, সবসময় নিচে দেওয়ার চেষ্টা করবেন। এরপর যেভাবে আর কি সেলাই করা হয় ঠিক সেভাবেই সেলাই করতে হবে। কাপড়টা ভালো করে দুই সাইডে ধরে, নেটের কাপড় যে কোনো মুহূর্তে সরে যেতে পারে, তো নেটের কাপড়টা দুই হাত দিয়ে এভাবে ধরে আস্তে আস্তে এই সাইডগুলো আগে সম্পূর্ণ সাইড আগে সেলাই করে নিতে হবে, তারপর ভিতরের নকশাগুলো।
একদম মানে আগের যে সেলাইটা হাত দিয়ে করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে এভাবে করে আস্তে আস্তে সেলাই করলে সেলাইটা বসবেও সুন্দর এবং বাহির সাইডটা থেকে চিকচিক করবে, দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। আমি যেভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি ঠিক সেভাবে সেলাই করলেও হয়ে যাবে। আর গোল নকশাটা যখন সেলাই করবেন এরকম করে 2 হাত দিয়ে ধরে এরকম করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, এতে করে সেলাইটা অনেক সুন্দর হবে। আর যদি এমনিতেই মেশিন বারবার থামিয়ে ঘুরিয়ে সেলাই করেন তাহলে নেটটা এদিক থেকে ওদিকে সরে যাবে। আর সেলাইটা একটু আঁকাবাঁকা হলেও সমস্যা নাই, কিন্তু নেটটা সরে গেলে জামাটা পরে একদম কুচকানো দেখা যাবে এবং দেখতেও ভালো হবে না এবং সোজা হয়েও থাকবে না জামাটা, যার জন্য সাবধান করে সেলাই দিতে হবে। আর সম্পূর্ণটা সেলাই দেওয়ার পরে আমার এরকম হয়েছে, এই যে এরকম চিকচিক করতেছে, মানে বাহির থেকে বোঝা যাবে না এবং বাড়তি যে অংশ সেটাও নাই, মানে ভিতর থেকে একদম লক হয়ে গেছে। এরপর পুরা জামাটা সেলাই দেওয়ার পর জামার হাতা এবং জামার নিচটা এভাবে লাগিয়ে দিয়ে এরকম হয়েছে। আমার 2টা জামার হাতাতে আমি এরকম করেছি এবং জামার নিচটা যে আছে সেটাতেও এরকম করেছি। এই জামাটা পরলে যে এত সুন্দর দেখা যাবে।